বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এটা বলে মানব জাতিকে আল্লাহ সম্বোধন করেছেন। কিন্তু আল্লাহ পাক এই জায়গায় দুনিয়ার সব মানুষদেরকে আমার মাওলা বলে না। আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, জান্নাতে যদি যেতে চাও, আমি রবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া কিছু ভালো মানুষের চলার পথে তুমি বন্ধু বানায় নাও। আর এই দুই গুণে যেই বান্দা গুণান্বিত হয়ে যাবে, এরাই খাঁটি মুমিন দুনিয়াতে হতে পারবে। আল্লাহ পাক জানায়া দিলেন, ও ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন বারবার মানব জাতিকে বলে, কেন ইহুদিকে বলে, কেন নাসারাদেরকে আল্লাহ জানায়া দেয়, কেন মুসলমানের আমার মাওলা বলে, এ মুসলমানেরা, তোমরা আমি মাওলাকে ভয় করে নাও। আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? আল্লাহ কেন বারবার বলে আল্লাহকে ভয় করার জন্য? বলে আল্লাহ ভয়ঙ্কর না, তাহলে আল্লাহ কেন বারবার ভয় করার জন্য বলে? যেই ব্যক্তি ভয়ঙ্কর, এ শুধু মানুষের দেখলেই বলে, মানুষ তুই আমারে ভয় করবি। চলার পথে ছোট বাচ্চারা ওর চেহারা দেখলে অনেক পরিমাণে ভয় পাওয়া যায়। চলার পথে মুরব্বীরা পর্যন্ত এর ধারে কাছে যেতেও চায় না, বলে তার পুরো চেহারার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, যার কারণে ওর ধারে কাছে কোনো বান্দা গিয়া মিশতে চায় না। আল্লাহ পাক তো বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। তো আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না, না, আল্লাহ ভয়ঙ্কর না। মুফাসসিরিনে কেরামগণ দুইটা জবাব দিয়া দিলেন। আল্লাহ যে বললেন আমি মাওলাকে ভয় করার জন্য, এর দুইটা জবাব। আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যে বললেন আমি আল্লাহকে তুই ভয় করো, এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। আমি রবকে তোর ভয় করা লাগবে না, আমি রব ভয়ঙ্কর না। কিন্তু বান্দারে, আমি রবের আযাব এত পরিমাণ ভয়ঙ্কর, যেই আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো বান্দার নাই। দুনিয়াতে আগুন জ্বলে, এই আগুনের মধ্যে যদি কোনো বান্দা লাফ দিয়া পড়ে, তাহলে সবাই তারে বলবে এর মতো বোকা আর কেউ হতে পারে না। কারণ সে আগুনে লাফ দিয়া দিল, আগুনে যে পড়লো, আবার আগুন থেকে পরে পরে একটু পরে আবার লাফ দিয়ে উঠে গেল, দৌড়াইয়া ব্রান ইউনিটে চলে গেল। ঢাকা মেডিকেলের পাশে শেখ হাসিনা ব্রান ইউনিটে যখন তারে ভর্তি করে নিল, অ্যাডমিশন হয়ে গেল। ভর্তি হওয়ার পরে অটোমেটিক 15 দিন 20 দিন চিকিৎসা দেওয়ার পরে দুনিয়ার আগুনের যে প্রভাব, অটোমেটিক্যালি ওই প্রভাব তার দেহ থেকে অটোমেটিক্যালি চলে গেল। এটা দুনিয়ার আগুন। কিন্তু আখিরাতের যেই জাহান্নামের আগুন, ওটা দুনিয়ার আগুনের মতো বান্দা না। যেই আগুন সহ্য করার মতো ক্ষমতা জুনায়েদ আল হাবিবের নাই, যেই আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার মাঝে নাই, যেই আগুন সহ্য করার মতো ক্ষমতা ইমামের নাই, যেই আগুন সহ্য করার মতো ক্ষমতা লিডারের নাই, যেই আগুন সহ্য করার মতো ক্ষমতা কোন নেতার মাঝে নাই, ওই আগুন এত ভয়ঙ্কর আগুন। মদিনাওয়ালা নবী জানা দেয়, হে আমার উম্মতেরা, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানোনি? মদিনাওয়ালা নবী জাহান্নামের আগুনের ব্যাপারে বয়ান করে। নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা, নবী আমার বলে, ও সাহাবায়ে কেরাম, ও কি দালান নার আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদা মুসলিমা।
রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের জাহান্নামের আগুনের বয়ান দেয়। ওই জাহান্নামের আগুনটা কি পরিমাণ ভয়ঙ্কর বান্দা শুনে যাও। নবী আমার বিভিন্ন হাদিসে এই আগুনের বয়ান করে, তবে এই হাদিসের মধ্যে মদিনাওয়ালা নবী স্পষ্ট আগুনের ব্যাপারে আমার নবী জানায় দেয়। নবী আমার বলে, ও আমার উম্মতেরা, ওই জাহান্নামের আগুনের আল্লাহ পাক গজবের ফেরেশতাদেরকে একবার আদেশ দিয়ে দিলেন, অগজবের ফেরেশতারা ওই জাহান্নামের আগুনে তোমরা 1000 বছর জ্বালাও। যখন আদেশ দেওয়া হলো গজবের ফেরেশতারা জাহান্নামের আগুন ঠারে 1000 বছর জ্বালাইলো, তখন নবী বলেন এটা সাদা রং হয়ে গেল। এরপরে জ্বালাইয়া আমার মাওলার দরবারে যখন চলে আসে, আসার পরে আল্লাহকে বলে, হে মালিক, ওই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পরে সাদা আকার হয়ে গেল, আর জ্বালানো লাগবো নি। মদিনাওয়ালা নবী জানায় দেয়, আল্লাহ পাক আদেশ দিয়া দেয়, এ গজবের ফেরেশতারা যাও যাও, ওই জাহান্নামের আগুনের আরো 1000 বছর জ্বালাও। যখন আদেশ দেওয়া হলো সবাই যাইয়া জাহান্নামের আগুন ঠারে আবার 1000 বছর জ্বালাইলো। জ্বালানোর পরে ওটা ইহমাররাত মানে লাল হয়ে গেল। এরপরে গজবের ফেরেশতারা জ্বালাইয়া আবার যখন আমার মাওলার দরবারে এসে বলে, আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনটারে 1000 বছর জ্বালাইলাম, জ্বালানোর পরে এটা লাল আকার ধারণ করে ফেললো, আর জ্বালানো লাগবো নি। এবার আল্লাহ পাক জানায় দেয় হবে না। হে গজবের ফেরেশতারা, আমার যে বান্দারা নিমুখারাম, আমি আল্লাহ এদের বলেছি তুই নামাজ পড়ো, আমি মাওলার আদেশ পাওয়ার পরে আর নামাজ পড়ে নাই। আমি মাওলার আদেশ করে দিলাম, হে বান্দা, তোর উপরে রমজানের 30টা রোজা ফরজ করে দিলাম, তোর রাখা লাগবে। কিন্তু আল্লাহর কথা মেনে মেনে বান্দাগুলো রোজা রাখতে পারে নাই। আল্লাহ পাক যা যা আদেশ করলেন তা মানতে পারে নাই। আল্লাহ কয়, হে গজবের ফেরেশতা, 1000 বছর জ্বালানোর পরে এটা সাদা হয়ে গেল, এরপরে রংটা লাল হয়ে গেল। এখন আর এত অল্পতে হবে না, ওই জাহান্নামের আগুনের আরো 1000 বছর জ্বালাও। যখন আবার 1000 বছর জ্বালাইলো, ইসওয়াদ্দাত এটা কালো আকার ধারণ করলো। নবী বলেন, ফাহিয়া সাউদা ও মুসলিমা, এখন এটা অন্ধকারাচ্ছন্ন কালো হালাতে আছে। জাহান্নামের আগুন প্রথমে সাদা, এরপরে হয়ে গেল লাল, এরপরে কি কি প্রথমে কি সাদা, এরপরে লাল, এরপরে কালো। প্রথমে 1000 বছর উকিদা আলান নার আলফাসানাতিন হাত্তা ইয়াবদাত, সাদা হয়ে গেল। এরপরে সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন, 1000 বছর জ্বালাইলো, জ্বালানোর পরে হয়ে গেল লাল। এরপরে সুম্মা উকিদা আলাইহা আলফাসানাতিন, জ্বালানো হলো ওই আগুন রে আবার আলফাসানাতিন, 1 বছর জ্বালানো হলো, তখন ইসওয়াদ্দাত এটা কালো হয়ে গেল। ফাহিয়া সাউদাউ মুসলিমা, নবীজি বলেন এখন এই আগুনটা অন্ধকারাচ্ছন্ন একটা কালো হালাতে আছে। এটা জাহান্নামের আগুনের ছোট্ট একটা বর্ণনা। আর এই জাহান্নামের আগুনের ব্যাপারে যদি বয়ান কোনো মজলিসে করা হয়, অন্তত পক্ষে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ঈমান যার ভেতরে আছে, ওই ব্যক্তি ছটফট করে লাফাবে। এটা এত ভয়ঙ্কর আগুন, ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা কোনো বান্দার কি আছে? বলেন, বক্তা পারবে সহ্য করতে? শ্রোতা পারবে? কোন লিডার পারবে? কোন নেতা পারবে? এজন্য তো আল্লাহ বলেন, আমি রবকে তোর ভয় করার দরকার নাই, তুই আমি রবের যে ভয়াবহ আযাব, ওই আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও না। যেই আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো বান্দার মাঝে নাই। আল্লাহ পাক যে বললেন আমি আল্লাহকে ভয় করু, আল্লাহ যে বললেন ভয় করার জন্য, আল্লাহ ভয়ঙ্কর কি বলে? না না, আল্লাহ ভয়ঙ্কর না। এটা 1 নাম্বার জবাব। 2 নাম্বারে জবাব হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার জন্য, তাহলে এর 2 নাম্বার জবাব হলো আল্লাহ ভয়ঙ্কর না।
আল্লাহর যেরকম দয়া আছে ওই পরিমাণ আল্লাহ ভয়ঙ্কর, আল্লাহর যেরকম মায়া ওই পরিমাণ ভয় নিয়ে নিয়ে আল্লাহ চলে। আল্লাহ পাক যেরকম মাঝে মাঝে কোনো বান্দার জন্য দয়া দেখায়, আবার মাঝে মাঝে কোনো ব্যক্তির জন্য আমার মাওলা ভয়ঙ্কর হয়ে যায়। মানে যেই ব্যক্তিগুলো তাওবা করে রবের দরবারে ফিরে আসলো ওই বান্দার জন্য আমার মাওলা দয়ালু হয়ে গেল। আর যারা আল্লাহরে মানে না, নিজের অনেক পরিমাণ বড় মনে করে, আল্লাহর কমান্ড অনুযায়ী যারা চলতে পারে না, এদের জন্য আমার মাওলা তখন দয়ার গুণটারে দেখায় না। আল্লাহ পাক অনেক পরিমাণ এদের জন্য ভয়ঙ্কর হয়ে যায়। ফেরাউনের দিকে তাকায়া দেখো, যেই ফিরাউন নিজে দাবি করে নিল আনা রাব্বুকুমুল আলা, তোমরা কোন আল্লাহরে মানো? ওই আল্লাহরে মানার দরকার নাই, আমি ফেরাউন তো তোমাদের বড় রব, আমারে মেনে নাও। আমি তোমাদের গড, আমারে মানবা। আমি সব বানাইছি, আসমান জমিন বানাইছি, তোমাদেরকেও আমি বানাইছি। আমার পাওয়ার অনেক বেশি, আমার ক্ষমতাটাও অনেক পরিমাণ বেশি। তোমরা আমাকে ভয় করবা, আমারে বড় রব বলে ঘোষণা দিয়া দিবা। আল্লাহ কয় মাঝে মাঝে আমি আল্লাহ কোন বান্দার জন্য দয়া দেখাইলাম, আবার কারো জন্য আমি আল্লাহ দয়ার গুণটাকে দেখাইতে পারি না। এদের জন্য আমি আল্লাহ এত পরিমাণ ভয়ঙ্কর হয়ে যাই। ওই ফেরাউনের আমি আল্লাহ বড় লিডার বানাইছি, আমি আল্লাহ এর এত পরিমাণ ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু ফেরাউন আমার মাওলারে পর্যন্ত মানে নাই। না মেনে আবার মুসা নবীর বিরোধিতা করে, আবার নিজের বড় ইলাহ বলে সবার কাছে ঘোষণা দিয়া দেয়। আল্লাহ কয় ওই ফেরাউনের জন্য আমি মাওলা দয়া দেখাইতে পারি না, ওই ফেরাউনের জন্য আমি আল্লাহ কশিন কালেও মায়া দেখাইতে পারি না। এর জন্য আমি আল্লাহ অনেক পরিমাণে ভয়ঙ্কর হয়ে গেলাম। নমরুদের ব্যাপারেও আমি ভয়ঙ্কর হয়ে গেলাম। আবু জাহালের ব্যাপারে আমি আল্লাহ অনেক পরিমাণে ভয়ঙ্কর হয়ে গেলাম। উতবা সাহেবের ব্যাপারে আমি মাওলা বড় ভয়ঙ্কর হয়ে গেলাম। আল্লাহ কয় এদের জন্য আমি আল্লাহ দয়ার গুণটারে দেখাইতে পারি না। আমি আল্লাহ মাঝে মাঝে এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলাম, তখন তো এদের জন্য দয়ার গুণটাকে আমি আল্লাহ দেখাই না। আল্লাহ কয় আমি আল্লাহ দুইটা গুণ নিয়ে আসমান চালাই, আমি আল্লাহ দুইটা গুণ নিয়ে জমিনটাকে চালাই। ওয়ার্ডের মেম্বার ও তো দুইটা গুণ নিয়ে চলে, এক নম্বরে দয়া আর এক নম্বরে রাগ। মেম্বারের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? মেম্বারের গুণ দুইটা, এক নম্বরে দয়া আর এক নম্বরে হলো রাগ। এটা দুইটা গুণ, এই দুইটা গুণ নিয়ে উনি চলে। কেন? ওয়ার্ডকে পরিচালনা করার জন্য দুইটা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? দুইটা গুণ লাগবে। এখন ওয়ার্ডের মধ্যে, সমাজের মধ্যে যে চোর, ওর জন্য তো আর দয়া দেখাবে না। যে দুষ্টামি করে, অপরাধ করে, অন্যায় করে, ওর বেলায় রাগের গুণটাকে প্রয়োগ করবে আর দয়ার গুণটাকে প্রয়োগ করবে এলাকায় ভালো মানুষ যিনি আছেন, যিনি ইমাম, যিনি খতিব, যিনি ভালো মানুষ, অন্যায় কাজ করে না, যার দ্বারা কোনো অপরাধ হয় না, ভালো ভালো কাজগুলো করে, তখন এর জন্য তো মেম্বার দয়ার গুণটা অটোমেটিক দেখাতে হবে, না হয়তো সে নেতা হবে না। কারণ নেতার গুণাবলীর মধ্যে দেখেন, সব গুণাবলীর মধ্যে একটা গুণ আছে, নেতার দয়াও থাকা লাগবে, রাগও থাকা লাগবে। ইউনিয়নের চেয়ারম্যান, তার দুইটা গুণ থাকা লাগবে, এক নম্বরে দয়ার গুণ আর এক নম্বরে রাগের গুণ। খারাপ লাগতেছে নাকি আপনাদের? মেম্বার অফ পার্লামেন্ট, ওনারা দুইটা গুণ, এক নম্বরে দয়া আর এক নম্বরে রাগ। এই দুইটা গুণ নিয়ে উনি ওনার উপজেলাকে পরিচালনা করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনিও দুইটা গুণ নিয়ে চলবে, এক নম্বরে দয়া আর এক নম্বরে রাগ। এই দুই গুণে যে গুণান্বিত হতে পারবে না, ও খাঁটি লিডারও হতে পারবে না, ও ভালো নেতাও হতে পারবে না। এক নাগারে যদি খালি দয়া হয়, তাহলে বলেন তো ওয়ার্ডের মধ্যে আর কি ভালো মানুষ থাকবে, না চুরে ভরে যাবে? চুরে ভরে যাবে। আর যদি রাগী হয়, রাগ দিতে দিতে একটা পর্যায়ে এমন হয়ে যাবে সবই শুরু হয়ে গেল, ভালো মানুষ আর নাই। কারণ ভালো মানুষের বেলায় যে বিচার করে, খারাপের বেলায় একই বিচার করে। কিন্তু না, দুইটা গুণে গুণান্বিত হতে হয়। তো দুনিয়াতে যদি কোনো নেতার দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগে, এই নেতার নেতাকে জুড়ে বলেন, এই নেতাদের নেতাকে
আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম লিডারদের বড় লিডার। আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম সব আমি আল্লাহর বানানো। আমি আল্লাহ নেতাদের বড় নেতা। এই কারণে আমি আল্লাহর দুইটা গুণ বান্দা তোমাদের জন্য রেখে দিলাম। এক নম্বরে আমি আল্লাহর দয়ার গুণটারে আছে রে বান্দা, আর এক নাম্বার আমি আল্লাহর রাগের গুণটাও বান্দা তোমার জন্য আছে। যেই বান্দা ভালো ভালো কাজ করবে এদের জন্য দয়া দেখাবো, আর যে ভালো কাজ করবে না এর জন্য আমি মাওলা দয়া দেখাইতে পারি না। আল্লাহ কয় এক নম্বরে তোমাদের জন্য আদেশ হলো আল্লাহকে পরিপূর্ণভাবে তোমরা ভয় করো। দুই নম্বরে গুণ লাগবে সব বান্দাদেরকে বন্ধু বানানো লাগবে। যুবকেরা বন্ধু বানাইবা, কোনো বিড়ি খায় এমন বন্ধুরে তুমি বন্ধু বানাবে না। মাদক দ্রব্য সেবন করে এই বন্ধু তোমার বন্ধু হতে পারে না। কশিন কালো যে বেনামাজি ও তোমার বন্ধু হতে পারে না। এমন বান্দারে তুই বন্ধু বানাবি। আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ওয়াল্লাযীনা আমানু, এই তিন দলের চলার পথে তুমি বন্ধু বানাইবা। এক নম্বরে আল্লাহ বন্ধু হবে, দুই নম্বরে পয়গম্বর বন্ধু হবে, তিন নম্বর আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো যারা, এদেরকে চলার পথে বান্দা তুমি বন্ধু বানায় নাও। এই তিন ব্যক্তিকে পরিপূর্ণ বন্ধু বানানোর জন্য আদেশ দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ কয় এক নম্বরে আমি রবের চলার পথে বান্দা তুই ভয় করবি, আর দুই নম্বরে ভালো মানুষের বান্দা তুই বন্ধু বানাবি। কিন্তু আমরা যুবকেরা এখন বন্ধু বানায় গামজুটি দেখা দেখা ওরে গিয়া বলে বন্ধু আমি তোর বন্ধু হয়ে যাব। ইমানওয়ালা বন্ধু যে তারে বন্ধু বানায় না, হিন্দু বন্ধুরে সে বন্ধু বানাইয়া চলাফেরা করে, খ্রিস্টান রে বন্ধু বানায়, ইহুদিরে বন্ধু বানায়। মুসলমান কোন যুবকের ও চলার পথে বন্ধু বানায় না। ও মাঝে মাঝে কয় মুসলমানের চাইতে হিন্দু আমার দরবারে ভালো, মুসলমানের চাইতে খ্রিস্টান বন্ধু আমার কাছে অনেক পরিমাণ ভালো। না রে বাবারা, চলার পথে ঈমানওয়ালা আল্লাহ এবং রাসূলের চলার পথে তুমি তোমার সঙ্গী বানায় নাও। মনে রাখবা ভালোর সঙ্গে যদি থাকো তাহলে ভালোর পানটা পর্যন্ত খেতে পারবা। কথায় আছে না, ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, আর খারাপের সাথে থাকলে কাটে দুই কান, ঠিক কিনা? ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, ঠিক নেই? ভালোর সঙ্গে থাকলে ভালো কইবে যে আসো তোমার আমি পান খাওয়াবো, আর খারাপের সঙ্গে থাকবা একদিন দুই দিন তিন দিন 4 দিন পরে তোমার দুই কান কেটে দিবে। এর মানে কান কেটে দিবে এমনটা না, তোমার এসে ফুসলায়া ফাসলায়া তার সোহবতে যাওয়ার পরে, সংস্পর্শে যাওয়ার পরে ও যে খারাপ কাজগুলো করে এই সব খারাপ কাজগুলো তোমাকে দিয়া করাবে। আর এজন্যই তো মাঝে মাঝে উলামায়ে কেরাম বলে তুমি চলার পথে তোমার একজন পরামর্শদাতা রাখবা, একজন উপদেষ্টা রাখবা, একজন মুরব্বী রাখবা, যার মাথা হাতে তুমি চলবা। মুরব্বী যেমনে যেমনে বলে ওটা মেনে মেনে চলবা। মুরব্বী ডানে বললে ডানে যাবা, বামে বললে বামে যাবা। হ্যাঁ, যদি কোরআন এবং হাদিস থেকে বলে যাবা, কোরআন এবং হাদিসের বাহিরে যদি বলে তাহলে দরকার নাই। আর আল্লাহর আনুগত্য আগে, 2 নাম্বার রাসূলের আনুগত্য, 3 নম্বরে উলুল আমরের আনুগত্য। আল্লাহ পাক তো বলছেন আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, তোমরা 3 জনকে তোমাদের চলার পথে ইতোয়াত করো, আনুগত্য করো। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে হচ্ছে উলুল আমর। ওই আল্লাহ এবং রাসূলকে মেনে মেনে তোমাদের মধ্যকার যে ব্যক্তি নেতা হয়ে গেল, এই লিডারকে তুমি চলার পথে ইতোয়াত করো, ইত্তেবা করো, ফলো করো। কিন্তু মুসলমানেরা কেমন আজ হয়ে গেল? এই মুসলমানেরা চলার পথে বন্ধু কোনো মুসলমানরে বানায় না, চলার পথে হিন্দুরে এত পরিমাণ বন্ধু বানায় নেয়। আপনাদের সমাজে হিন্দুরা আছে না নাই? আসেনি? প্রায় এলাকায় হিন্দু। হিন্দুদের ধর্মের বিরুদ্ধে বলি না,
কিন্তু মুসলমানেরা মাঝে মাঝে দেখা যায় ওই মুসলিমদের মুদি দোকানটা বাদ দিয়ে দিল, মুসলিমদের রেস্টুরেন্ট বাদ দিয়ে দিল, মনে মনে চিন্তা করে আমি হিন্দুর সাথে উঠা বসা করব, হিন্দুর সাথে হবে আমার চলাফেরা, হিন্দুর দোকান থেকে আমি কিনবো, হিন্দুর দোকান থেকে আমি ক্রয় করব, আবার হিন্দুর কাছে আমি বিক্রি করব। এক কথায় ওই হিন্দু বন্ধুর এত পরিমাণ বন্ধু বানায় নেয়। না রে বান্দারা, আল্লাহ রাসূল আর ঈমানওয়ালা ছাড়া যদি তুমি কাউরে চলার পথে বন্ধু বানাও, আর হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টানদেরকে যদি বন্ধু বানাও, তাহলে আল্লাহ কয় ফালাইসা মিনাল্লাহ, আমি মাওলার সাথে বান্দা তোর কোনো সম্পর্ক নাই, আমি মাওলার সাথে কোনো সম্পর্ক নাই। চলার পথে ভালো মানুষের বন্ধু বানাও, ভালো মানুষের সংস্পর্শে যাও। এ মানুষ, ভালো মানুষের সংস্পর্শে দুনিয়াতে যারা চলে গেল, এদের কি পরিমাণ ফায়দা হয়েছে একটু শুনে যাও। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জামানা, বড় ওলি কামেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জামানায় একজন ডাকাত ছিল। ওই ডাকাত 40 জন ডাকাতের বড় লিডার, বড় নেতা হইয়া প্রতিদিন ডাকাতি করার জন্য রাতের বেলা বের হয়ে যায়। ওনার ঘরের মধ্যে আল্লাহ পাক এমন আল্লাহওয়ালা একটা নারী দিয়া দিলেন, মানে মাঝে মাঝে দেখবেন সন্ত্রাসদের বউ অনেক পরিমাণে ভালো হয়, ডাকাতের বউরা ভালো হয়, চুরের বউরা অনেক পরিমাণে ভালো হয়। আমার পরিচিত সাভারে যখন আমার বাবা মাদ্রাসা মসজিদ নিয়া যখন খেদমত করত, ওই জায়গায় আমরা পরিবার সহ ওই জায়গার মধ্যে ছিলাম। একজন ছিল নাম করা ডাকাত, অনেক পরিমাণে চাঁদা বাজার সন্ত্রাস, কিন্তু ওনার বউ হুজুরদেরকে এত পরিমাণ মহাব্বত করে, হুজুরেরা যখন হুজুরদেরকে দাওয়াত দিয়া ঘরের মধ্যে নিয়ে আসে, নিজের যা আছে ঘরের মধ্যে রান্না করে করে মজা করে হুজুরের খাওয়ায়। আমি তখন চিন্তা করলাম, কিরে সন্ত্রাসের বউ এমন আল্লাহওয়ালা কেমনে হয়ে গেল। এবার ইতিহাস পড়ে পড়ে দেখলাম পৃথিবীতে যত বড় বড় সন্ত্রাসী যারা, দুর্নীতি করে যারা, অন্যায় করে যারা, অপরাধ করে যারা, এদের বউ অনেক পরিমাণে আল্লাহওয়ালা হয়ে যায়। ওই ডাকাতের লিডার যার নাম হলো বসিরউদ্দিন, ওই বসিরউদ্দিন ডাকাত হইয়া ঘরের মধ্যে প্রতিদিন যাওয়ার পরে তার স্ত্রী তারে জানায়া দেয়, হ্যাঁ স্বামী আমার, আমার আর এত টাকা লাগবে না, তুমি ভালো পথে চলো, ভালো পথে চলে চলে যা আমাদেরকে আইনা দিবা, সুন্দর করে আমরা খেতে পারবো, সুন্দর করে আমরা চলতে পারবো। বউ হইয়া স্বামীরে যখন বারবার বারবারের উপদেশ দিয়া দেয়, কিন্তু স্বামী তো স্ত্রীর কথাগুলো মানতে চায় না। স্ত্রী বারবার বলে, বসিরউদ্দিন তুমি তোমার সব সাঙ্গ পাঙ্কদেরকে লইয়া লইয়া প্রতিদিন ডাকাতি করার কোনো প্রয়োজন নাই, ডাকাতি করে করে এই টাকা দিয়া ঘরের মধ্যে কোনো বরকত হবে না, এটা বান্দার হক, নষ্ট করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষের উপর কষ্টিন কালেও নির্যাতন করা যাবে না রে। বসিরউদ্দিনের তার বউ যখন বারবার বারবার বলে, মানতে চায় না। একদিন বসিরউদ্দিনের সামনে বসায় স্ত্রী বলে, স্বামী আমার, তোমার কবরে আমি যাব না, আমার ছেলে যাবে না, আমার মেয়ে যাবে না, আমার কেউ যাবে না, ওই কবরে তুমি একা, কবরে যাওয়ার পরে কি জবাব স্বামী তুমি দিয়া দিবা? ওই কবরে তোমার কেউ থাকবে না। হাসরের ময়দানের কথা চিন্তা করো, যেই হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় আমিও থাকবো না, তোমার কোনো ছেলেও থাকবে না, তোমার কোনো মেয়েও থাকবে না। ওই দিনে তুমি আল্লাহর দরবারে কি হিসাব দিয়া দিবা? কারণ বান্দার হক এতটা পরিমাণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কি পরিমাণ গুরুত্ব বলে, আল্লাহ পাক যদি হাসরের ময়দানে কোনো বান্দারে বলে, এ বান্দারে তুই নামাজ পড়েছো, রোজা রেখেছো, আমল করেছো, আমি আল্লাহ তোর জন্য জান্নাতটাকে বানায়া রাখলাম, যাও যাও, আমি মাওলার তৈরি করা ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। আল্লাহ যদি কারে আদেশ দেয়, তুই জান্নাতের মধ্যে ঢুকে যাও।